আমরা কোষে দেখি 14 ক্লাস 10-এর একের দাগের অঙ্কটা করছি। তো প্রথম অঙ্কটা কি বলছে, আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। তাহলে আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত কত হবে না 15,000 ইস্টু 25,000। তাহলে সমান কত হবে 15:25 সমান কত হবে 3:5। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলা আছে কি বছরের শেষে মোট অনুপাত, বছরের শেষে মোট লাভ, বছরের শেষে মোট লাভ কত? 16,800 টাকা। তাহলে আমার লভ্যাংশ কত হবে না ওই অনুপাতে ভাগ হয়ে যাবে। আমার লভ্যাংশ কত হবে না 16,800 3/3 যোগ 5 মানে 16,800 গুণিতক 3/8। তাহলে এটা কত হবে? তাহলে 8 2 16, 8 1 8, 2 0, তাহলে 21 3 63, 63 6 মানে 6,300 টাকা। আর মালার লভ্যাংশ কত হবে? মালার লভ্যাংশ কত হবে না 16,800 ইন্টু মালা পাবে 8 ভাগের 5 ভাগ, তাই তো? মোট আমি 3 ভাগ, মালা 5 ভাগ, তাহলে আমি 3/8, মালা 5/8 অংশ পাবে। তাহলে এটাকে কাটলে 8 2 16, 8 1 8, 2 0, তাহলে 2100 ইন্টু 5, 2100 ইন্টু 5 মানে কত হবে 10,500 টাকা। তাহলে ঠিক আছে, তাহলে এতএব উত্তরটা কি লিখব? লভ্যাংশ থেকে আমি পাবো 6,300 টাকা এবং মালা পাবে 10,500 টাকা। আচ্ছা, 2-এরটা দেখো কি বলছে। 2-এরটা কি বলছে? প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? তাহলে লোকসান হলেও সেই মূলধনের অনুপাতেই ভাগ হবে। লাভ হলে যেই অনুপাতে ভাগ হতো মূলধনের অনুপাতে, লোকসান হলেও সেই অনুপাতে ভাগ হবে। তাহলে প্রীতম, তাহলে শুরু করি। প্রীতম, সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাত কত হবে? 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000, তার মানে 15:10:25। তাহলে এটাকে 3:2:5 আমরা লিখতে পারি। এবারে কি বলছে? বৎসরান্তে 3,000 টাকা লোকসান হয়েছে। তাহলে লোকসানের জন্য প্রীতমকে দিতে হবে কত টাকা? সমান
দেখো 3,000 টাকা লোকসান হয়েছে, ইন্টু প্রীতমকে দিতে হবে 3 ভাগ আউট অফ কত, 3 যোগ 2 যোগ 5, তাহলে 3 যোগ 2 যোগ 5, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 3,000 ইন্টু 3/5, 3 8 2 10, তাহলে এটা কাটলে কত হবে, শূন্য কাটবে, 3 3 9, দুটো শূন্য, তাহলে 900 টাকা। তাহলে সুপ্রিয়াকে কত দিতে হবে, সুপ্রিয়াকে দিতে হবে কত, 3,000 গুণিতক সুপ্রিয়ার অনুপাত্র কত হবে, 3:2 ছিল, তাহলে 2/10, আমি ডিরেক্ট 10 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে 0 0 কাটলে 3 2 6, 600 টাকা। আর কে রইল পড়ে আমাদের, লোকসানের জন্য বুলুকে কত দিতে হবে, তাহলে লিখব লোকসানের জন্য বুলুকে দিতে হবে সমান কত না, 3,000 ইন্টু বুলুরটা কত ছিল, 5 অনুপাত ছিল, 5/10, শূন্য কাটলে 5 3 15, তাহলে বুলুকে 1,500 টাকা দিতে হবে। দেখো 900 600 1,500 টাকা, তাহলে ঠিক আছে। তাহলে অতএব উত্তর লিখতে পারো এরকম, লোকসানের জন্য প্রীতমকে দিতে হবে 900 টাকা, লোকসানের জন্য সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, এবং লোকসানের জন্য শেষে আছে বুলুকে দিতে হবে 1,500 টাকা। বোঝা গেল? ঠিক আছে, চলো এবার 3-এরটায় আসা যাক। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে 2,62,000 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা হিসাব করতে বলছে। আচ্ছা, এখানে কিন্তু কারোর মূলধন দেওয়া নেই, তাহলে দেখো আমি শুরু করছি, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনেছিল, 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। অতএব গাড়িটির ক্রয় মূল্য কত, 2,50,000 টাকা, আর গাড়িটির বিক্রয় মূল্য কত, 2,62,000 টাকা। তাহলে অতএব লাভ কত, 2,62,000 মাইনাস 2,50,000 মানে কত, 12,500 টাকা। এবারে দেখো গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে
শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হবে? দেড় ইস্টু এক। তাহলে দেড় মানে কত? 3/2:1, মানে অনুপাত ভগ্নাংশে যদি থাকে, যদি এরকম থাকে A/B:C/D, তাহলে কোনাকুনি গুণ হয়ে যায়। এটা হয় AD, এটা হয় BC। তাহলে আমি এটা লিখব 3:2, কোনাকুনি গুণ হয়ে গেছে। এবারে তাহলে দেখো লভ্যাংশ থেকে শোভা কত পাবে? শোভা পাবে সমান, লভ্যাংশ কত ছিল? 12,500 ইন্টু শোভা কিন্তু 3 অনুপাত পাবে, 3/3+2, মানে 12,500 ইন্টু 3/5, তাই তো? তাহলে 5 দিয়ে কাটলে 25, 5-এ 125, দুটো শূন্য, 25-3 75, 7,500 টাকা। আর একজনকে আছে লভ্যাংশ থেকে শোভা, আর একজন হচ্ছে মাসুদ। তাহলে মাসুদ পাবে কত? 12,500 ইন্টু 2/5, তাই তো? মাসুদ 2 অনুপাত পাবে। তাহলে 5-25-এ, তাহলে এটা হচ্ছে 2,500 ইন্টু 2, মানে 5,000 টাকা। তাহলে এতএব উত্তর কি লিখব? লভ্যাংশ থেকে শোভা পাবে 7,500 টাকা এবং মাসুদ পাবে সমানটা দেওয়ার দরকার নেই, মাসুদ পাবে 5,000 টাকা। তাহলে বোঝা গেল